মূলত প্রশিক্ষণ বর্গ কেন, ইতিমধ্যে সুনীল বানসালজির যে বক্তব্য আমি শুনেছি তিনি তাতে বলে দিয়েছেন, এবং যে 7টা বিষয়ের উপরে প্রশিক্ষণ হবে তার সঙ্গে উনি আরও একটি যুক্ত করেছেন। কারণ আজকে আমরা বিরোধী দল নই, আমরা শাসক দল। আমাদের কিভাবে ভারতীয় জনতা পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসেবে আচার আচরণ কার্যপদ্ধতি আমরা করব সেটা তিনি সঠিকভাবে যুক্ত করেছেন। আমি ওই প্রসঙ্গে বিস্তারিত যাব না, কারণ মাননীয় সুনীল বানসালজি এখানে প্রেসকে অ্যালাউ করেছেন, প্রেস এসেছে এবং আমার বক্তব্য তারা রেকর্ড করছেন বা পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী জনগণকে শোনাচ্ছেন। আমি শুধু একটা কথাই বলবো যে ভারতীয় জনতা পার্টিতে কালেকটিভ লিডারশিপ, আমাকে যেদিন বিধায়করা মান্যবর অমিত শাহজির উপস্থিতিতে, মান্যবর মোহন মাঝিজির উপস্থিতিতে আমাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করেছিলেন, সেদিন আমি ঠিক এই মঞ্চে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের সকলের নীতি হওয়া উচিত, এবং আমিও সেটা মেনে চলি বা এই 1 মাস আমি চলার চেষ্টা করছি। সেটা হলো আমি নয় আমরা, একটা কালেকটিভ লিডারশিপ এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলা, এবং মানুষের যে বিরাট প্রত্যাশা, এই পুরো নির্বাচনের ক্যাম্পেনিং এর নেতৃত্ব দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি যেভাবে প্রত্যেকটা বিষয়ে পশ্চিমবাংলার বর্তমান অবস্থা এবং বিজেপি এলে মানুষের কি পরিবর্তন স্বাদ তারা পাবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করার গুরু দায়িত্ব অনেকটাই মুখ্যমন্ত্রী হিসেবে আমার কাঁধে বর্তায়। আমি সেটা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। সাথে সাথে আমাদের এই রাজ্যে রাজনৈতিক সচেতন রাজ্য, এই রাজ্যে রাজনীতি 12 মাসই হয়, অন্য রাজ্যগুলির তুলনায় খানিকটা ভিন্নতা এখানে আছে। তাই আমাদের সংগঠন, কর্মী, সমর্থক, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে 49 বছর, প্রায় 50 বছরের কাছাকাছি, 34 বছরের বাম জমানা, 15 বছরের তৃণমূল জমানা, এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদেরকে বিজেপির রাজনৈতিক চিন্তন, রাজনৈতিক ভাবধারা, মাননীয় প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, সর্বোপরি মানুষের প্রত্যাশা এবং পশ্চিমবঙ্গের নিরিখে সরকার কি কি করতে পারবে, কখন কখন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে, এই চিন্তা ভাবনায় আমাদেরকে জনপ্রতিনিধি এবং সংগঠনের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং ইতিমধ্যে সরকারের যে ক্রিয়াকলাপ কর্মকাণ্ড চলছে, যার ব্যাপ্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে, সমাজের সর্বস্তরে কল্যাণের জন্য আমরা যে কাজ শুরু করেছি, আমাদের সংকল্পপত্রে থাকা প্রত্যেকটা শব্দ, বাক্য, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা পর্যায়ক্রমে প্রতিশ্রুতি পূরণ করতে চলেছি। এক্ষেত্রে আমি এই সরকারের নেতা হিসেবে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের সংগঠনের
সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে সরকারের যারা চালিকা শক্তি, আমি সকলকে খারাপ বলবো না, অর্থাৎ আধিকারিকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের সরকারের সিদ্ধান্ত কার্যকর করার যে ব্যবস্থা আছে, সেই ইমপ্লিমেন্টেশনের পার্টটা, কার্যকর করার যে একটা ফোর্স, শক্তি, সেটা তাদের মধ্যে দু ধরনের মাইন্ডসেট কাজ করে, এখনো করছে। এটাকে সম্পূর্ণ চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হয়ে সময় নিয়ে ধীরে ধীরে আমাদের সরকারের নীতি নির্ধারণ কার্যপদ্ধতি একদম নিচের তলা পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি মেশিনারিকে উপযুক্তভাবে তৈরি করা, অথবা যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন তাদেরকে শুদ্ধকরণ করে, পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে আপনাদেরও নজরদারি, সতর্কতা এবং স্থানীয় স্তরে বিধায়ক তথা সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন এবং যত্নবান হতে হবে। মাননীয় সুনীল বানসালজি বলেছেন, দল যে দায়িত্ব দেয় আপনারা সেটা পালন করেন। আমি এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই প্রার্থনা বা এটা আমি চাইব যে সরকার এবং দলের মধ্যে সমন্বয়